ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রেকর্ড ব্রেকিং করে বার্সেলোনার 5-4 গোলের থ্রিলার, এক কথায় বলতে বলে 9টা গোলের থ্রিলার। সেই গোলের 4টা বেনফিকার এবং 5টা বার্সেলোনার। এই পর্যন্ত জিনিসটা স্কোরটা আপনার কাছে ঠিকঠাকই মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা ঠিক এরকম ছিল না। এবং এই ম্যাচটা বার্সেলোনা খুব সহজেই হেরে যাচ্ছিল। সেই হারা ম্যাচটা বার্সেলোনা তাদের ডেডিকেশন, তাদের ইচ্ছা, তাদের শক্তি দিয়ে তারা ম্যাচটা বের করে নিয়ে আসছে। এবং কোনো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনো দল অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে 75 মিনিটের মধ্যে আপনার 2 গোলে পিছিয়ে পড়ার পরেও লাস্ট 15 মিনিটের পরে যে গোল বের করে দিতে হয়, সেটা বার্সেলোনার দ্বারাই সম্ভব হয়েছে। সেটা চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রিতে এই প্রথম সেটা বার্সেলোনা করতে পারছে, এবং সেটা অ্যাওয়ে ম্যাচ হিসাবে বেনফিকার ঘরের মাঠে। হানসি ফ্লিকের শিষ্যদের এই ম্যাচটা জিতার পিছনে সব থেকে বড় বাধা যেটা হয়ে দাঁড়াইছিল সেটা হলো বার্সেলোনার গোলকে তার একের পর এক ভুল পেয়ে বার্সেলোনা এতগুলা গোল কনসিড করে। শুরু থেকে যদি আছি দেখেন, বেনফিকা শুরু থেকেই আপনার ম্যাচের একেবারে শুরুতেই প্রায় 2 মিনিটের মাথায় একটা গোল করে পেলে, এবং অপরদিকে তারা গোল করে 22 এবং 30 মিনিটের মাথায়। আর এই 30 মিনিটের মাথায় যখন বার্সেলোনা 3টা গোল খেয়ে ফেলে, কিন্তু বার্সেলোনা এর মধ্যে একটা গোল শোধ দিতে পেরেছিল। ঠিক ম্যাচের আপনার 13 মিনিটের মাথায় রবার্ট লেভানডস্কি প্লান্টি থেকে সেটা কুন্ডিকে ডিবক্সে ফাউল করে বেনফিকা একটা গোল পেনাল্টি কনসিড করে। সেটা রবার্ট লেভানডস্কি দুর্দান্ত ফিনিশিং এ বার্সেলোনাকে 3-1 গোলে পিছিয়ে থাকার পর বার্সেলোনা ফার্স্ট হাফে 3-1 গোলে ফিরে যায়। এবং সেকেন্ড হাফের শুরুতে রাফিনিয়া 64 মিনিটে ঠিক বেনফিকার গোলকিপারের বল, লং বল, সে যখন লং শট করতে যায় সেটা রাফিনার হেডে লেগে সেটা তার আত্মঘাতী গোলের মতো হয়ে যায়। যদিও সেটা আত্মঘাতী গোল নাই, রাফিনা হেডে গোলটা করেছে। যে দেখা গেছে বার্সেলোনা 3-2 হয়ে যাওয়ার পরে ঠিক 68 মিনিটে রোনাল্ডো আরাউজো একটি আত্মঘাতী গোল কনসিড করে বসে, যেখানে বেনফিকা লিডে চলে যায়। এবং বেনফিকা তখনও 4-2 ম্যাচের অবস্থা, তখন 68 মিনিট শেষ। এইভাবে চলতে থাকে। একটা সময় বার্সেলোনা 75 মিনিট পর্যন্ত বার্সেলোনা এই 4-2 গোলে পিছিয়ে থাকে, এবং দেখা যায় বার্সেলোনা কয়েকটা প্লেয়ার চেঞ্জ করা হয়। এখন সেখানে আমরা লক্ষ্য করতে পারি যে পেদ্রি, রাফিনিয়াকে একেবারে ব্লক করে রাখছে, যে তাদেরকে ন্যূনতম মুভ করার যে সুযোগটা, সেই সুযোগটা বেনফিকা দিচ্ছে না। এই মতো অবস্থা যে ফিজিক্যাল অ্যাডভান্টেজ পাওয়ার মতো বার্সেলোনাকে কুইকলি 2টা সাব করে নেয়। একজন হলো গাবিকে উঠে নামানো হয়, ফ্রাঙ্কি ডিয়ংকে এবং ফার্মিন লোপেজকে নামানো হয়, আর আরেকজন রিপ্লেস করে। এই রিপ্লেস গুলো বার্সেলোনাকে পরবর্তীতে ম্যাচের গতিপথটা বা অ্যাটাকে যথেষ্ট ঝাড় বাড়াতে সহযোগিতা করে। এবং দেখি যে বার্সেলোনা খুব কুইকলি ঠিক 86 মিনিটের মাথায়, 86 নয় সরি, ব্যাপারটা খুব কুইকলি বার্সেলোনা গোলও আদায় করে নিতে সক্ষম হয়। এবং সেই গোলের বিনিময়ে বার্সেলোনা 4-3 গোলে একটা সময় দেখা গেছে যে বার্সেলোনা হয়তো ম্যাচটা ফিরবে আস্তে আস্তে। লামিন ইয়ামালকে ফাউল করে সেটা পেনাল্টি কনসিড করে, এবং সেই গোলটা থেকে রবার্ট লেভানডস্কি গোল করে, এবং বার্সেলোনা 4-3 গোলে চলে আসে। কিন্তু তখনও খেলার মাত্র 5-7 মিনিট বাকি। এমন অবস্থায় আপনার এরিক গার্সিয়া, যিনি পরিবর্তিত ডিফেন্ডার, সে হেডে পেদ্রি একটি অ্যাসিস্ট থেকে লং বল থেকে হেডে গোল করে, এবং বার্সেলোনাকে 4-4 গোলে ম্যাচটা সমতা নিয়েছেন। সেটা হলো ম্যাচের 88 মিনিটের মাথায়। এখন এতটুকু পর্যন্ত জিনিসটাকে তাও মিরাক্কেল আপনি বলতে পারবেন না। হ্যাঁ, বার্সেলোনা 4-4 গোলে ড্র করে ফেলেছে, হয়তো ম্যাচটা এখন বের করতে পারবে না। বেনফিকা তখনও হাই প্রেস করতেছিল, বার্সা যথেষ্ট ডিফেন্সে মনোযোগ এবং অ্যাটাকও করার চেষ্টা করতেছে। একটা সময় দেখা গেছে যে এক্সট্রা টাইম, মনে করেন রেগুলার 90 মিনিট শেষ হওয়ার যে এডিশনাল 5 মিনিটের শেষ মিনিটে বেনফিকা বার্সা ডি বক্সে জোরালো অ্যাটাক করে, এবং সেই অ্যাটাকে বার্সেলোনা গোল খেতে খেতে অনেকটা বেঁচে যাওয়ার মতো অবস্থা। সেখান থেকে তাদের ডিফেন্ডারের পা থেকে ফ্রান তোরিসের একটা লং বলে বার্সেলোনা রাফিনিয়া ঠিক মিডল মাঠের মাঝ মাঠের এক কর্নারে থাকেন, এবং তার পায়ে বলটা চলে আসে, এবং সে একা বলটাকে টেনে নিয়ে অপোনেন্টের ডি বক্সে 2জন ডিফেন্ডার এবং গোলকিকে বোকা বেনে বার্সেলোনা সেই কাঙ্ক্ষিত জয়সূচক গোলটা করে বার্সেলোনাকে জয় এনে দেয়। এবং যে জয়ের অন্যতম কারিগর থাকেন রাফিনা। যদিও রাফিনা ম্যাচের শুরুতে কিছু চান্স মিস করেছেন, বা আপনার পাবলো গাবিও কিছু চান্স মিস করেছেন, কিন্তু দিচ্ছে বার্সার প্লেয়ারদের এই হার্ডওয়ার্ক, তাদের এই শ্রম, হানসি ফ্লিকের মাস্টার মাইন্ডিং টেকনিক গুলো বার্সেলোনাকে ম্যাচ জিততে সহযোগিতা করছে। আর বেনফিকার এই মাঠে হানসি ফ্লিক সর্বশেষ বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এবং তার এই ম্যাচে মাঠে জয়টা বা কিভাবে জয় বের করে নিতে হবে সেই জিনিসটা তার হয়তো আগে থেকে ভালো ধারণা ছিল। কিন্তু বার্সার এই দলটা, রিয়াং দলটার এই ম্যাচটা জিতার অতটাও সহজ ছিল না যতটা আপনি সহজে দেখতে পারলেন। এই জয়ের পিছনে বার্সার টিম গেম বা তাদের
ধৈর্য এবং অধ্যবসায় সব থেকে বেশি কার্যকরী, এবং বার্সেলোনা এই ম্যাচটা সহজে বের করতে পারে না এবং খুব যথেষ্ট হার্ড ওয়ার্ক করে তাদের এই জয়টা পেল। যদি এই ম্যাচটা বার্সেলোনা হারলে হয়তো চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে খুব একটা এলোমেলো হয়ে যেত না। এটা কত কুপার ডেল রের ফাইনাল না, বা এটা লা লিগার টাইটেল রেসিং বা টাইটেল নির্ধারণ করার মতো কোনো ম্যাচও না। এবং চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা বার্সেলোনা যদি পয়েন্ট লুজ করতে, বার্সেলোনা খুব একটা কিছু জিততে আসতো না। কিন্তু বার্সা এই ম্যাচটা এতটা হার্ড ওয়ার্ক করে জিতে তারা প্রমাণ করে দিল যে এবারের চ্যাম্পিয়ন্স লিগটা বার্সেলোনা দাবি করে। শুধুমাত্র বার্সেলোনা নাও, এই ম্যাচটা লিভারপুলে এই টুর্নামেন্টে বার্সেলোনার সাথে অন্যতম টাইটেল দাবিদার। আপনার কি মনে হয় জানাবেন। ধন্যবাদ।